হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজ আপনাদের সঙ্গে চিকেন রেজালার ভীষণই লোভনীয় রেসিপি শেয়ার করছি। এরকম বিভিন্ন লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিন। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে 2 টেবিল স্পুন দই আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা। স্পেশাল মশলার জন্য রেখেছি 8টা কাজু বাদাম, 1 টিস্পুন পোস্ত আর কিছু সামরিচ। রান্নাটা শুরু করে দিচ্ছি। রান্নার ফাঁকে এক সময় আমি মশলাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে স্পেশাল মশলাটা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল। রেজালা সবসময় রিফাইন্ড অয়েলেই রান্না করা হয়। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন ঘি। ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। অ্যাড করে দিচ্ছি কিছু গোলমরিচ। এখানে 8-10টা মতো গোলমরিচ রয়েছে। এবার কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা আসছে। সুন্দর গন্ধ বেরোতে শুরু করার পর অ্যাড করে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ফাইনলি চপড করা আছে। পেঁয়াজটাকে আমরা ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট 2 টেবিল স্পুন। এখানে 1 ইঞ্চি আদা, 8-10টা রসুন এবং 3টে শুকনো লঙ্কা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম। সেই মশলাটাই আমি অ্যাড করে দিলাম। মশলাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলাটা 3-4 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এই রান্নায় যে দইটা ইউজ করা হচ্ছে সেটা যদি মিষ্টি দই হয় তাহলে চিনি ইউজ করার দরকার নেই, কিন্তু যদি টক দই হয় তাহলে সামান্য চিনি ইউজ করতে হবে। আমি এখানে টক দই ইউজ করেছি, তবে খুব বেশি টক দই ইউজ করবেন না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলাটা যেটা কাজু, পোস্ত আর সামরিচ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। দু মিনিট ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দই। দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন।
এবার মশলাটা দিয়ে চিকেনটাকে 8-10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তবে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু আমি এখানে লেগ পিস ইউজ করেছি। লেগ পিস ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে, তাই খুব হালকা করে নাড়তে থাকতে হবে। চিকেনটা 8-10 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এই সময় 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। 10 মিনিট পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা বেশ সফট হয়ে এসেছে। এবার অ্যাড করে দিচ্ছি 2 কাপ গরম জল। রান্নায় সবসময় গরম জল ইউজ করবেন, রান্নার টেস্ট অনেক ভালো হয়। জল দেওয়ার পর আরও 5-7 মিনিট ফুটতে দেব, যাতে গ্রেভিটা বেশ ঘন হয়ে যায়। পাঁচ মিনিট ফোটার পর গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন গ্রেভির কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। আমাদের চিকেন রেজালা প্রায় কমপ্লিট। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটারটা খুব বেশি ইউজ করবেন না, উগ্র গন্ধ আসবে। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 15 মিনিটের জন্য। তারপর আমাদের চিকেন রেজালা রেডি টু সার্ভ। দেখুন গ্রেভির থিকনেস এরকমই রাখতে হবে। আমাদের ভীষণই টেস্টি আর লোভনীয় চিকেন রেজালা একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন। থ্যাংক ইউ।